আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো অটিস্টিক শিশুর সামাজিকতা বিকাশ। আমাদের যে সকল অটিস্টিক শিশুরা আছে এবং বিশেষ শিশুরা যারা আছে তাদের সামাজিকতা বিকাশটা নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, আচ্ছা, খুব বেশি বড় হবে না ভিডিওটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সম্পর্ক তৈরি করা, একটা রিলেশন তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা, হ্যাঁ, স্বাভাবিক যে যোগাযোগের কথা আমরা বলে আসতেছি, হ্যাঁ, যে স্বাভাবিক যোগাযোগ এবং শিক্ষণের জন্য এবং তার যে লেখাপড়া, তার যে স্কুলিং এর জন্য সামাজিকতার বিকাশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, যথেষ্ট সময় প্রদান এবং সাহায্য পেলে আমাদের এই শিশুরা ইনশাল্লাহ সামাজিক হয়ে উঠবে একদিন। সেই যথেষ্ট সময় প্রদান এবং সাহায্য বলতে কি বোঝাচ্ছি, সেটা কি শুধু স্কুল থেকে দিলে হবে না, পরিবার থেকে আসতে হবে, তার আত্মীয় স্বজন থেকে আসতে হবে, হুম তার ইনস্টিটিউশন থেকে আসতে হবে, সে যেখানে যাচ্ছে সেখান থেকে আসতে হবে, হ্যাঁ, সমাজ থেকে আসতে হবে। তাহলে কিন্তু শিশুটা সামাজিক হবে। হুম সামাজিকতা বিকাশ অনেক ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট, সেটাকে আমরা সবাই ওভারলুক করে থাকি নর্মালি। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা 1:1 বাচ্চাগুলাকে দিচ্ছি, সো কল্ড 1:1। আমি জানি না এটা কিভাবে আমাদের দেশে এত স্টাবলিশড হয়ে গেল মেথডটা, যেটা আশেপাশের যে দেশগুলোকে আমরা ফলো করি, আমাদের দেশের লোকজন ফলো করে, সেই দেশগুলোতে কিন্তু এই জিনিসগুলো পাবেন না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউট যারা সো কল্ড বিহেভিয়ারাল থেরাপির নামে তারা সার্ভিসটা দিচ্ছে, তারা এটা অ্যাপ্লাই করে থাকে। এই সামাজিকতার বিকাশের জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, আপনি রিয়ালিস্টিক চিন্তা করতে হবে। হ্যাঁ, কিছু কৌশল এবং কিছু স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, কিছু রোল প্লে, কিছু ভিডিও মডেলিং অটিস্টিক শিশুদের সামাজিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসল অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা কি করে থাকি একটা শিশুর সামাজিকতা বিকাশের জন্য? নিয়মিত প্র্যাকটিস এবং পরিচর্যার মাধ্যমে অটিস্টিক শিশুরা দ্রুত সামাজিকতা অর্জন করতে পারবে, সামাজিক দক্ষতাগুলো অর্জন করতে পারবে। নিম্নলিখিত কিছু আইডিয়াস এবং স্ট্র্যাটেজিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথম যেটা হলো যে প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস কি প্র্যাকটিস? প্লে, PLAY, খেলাধুলা। তার সাথে প্রচুর খেলাধুলা করতে হবে। আপনি বাজার থেকে দামি দামি খেলনা কিনে দিবেন, সেটা না। আমি চাচ্ছি তার সাথে খেলতে হবে। সাপোজ বাসায় কিছু না, একটা বল তো আছে, একটা খেলনা তো আছে, ওর সাথে শেয়ার করেন, ওকে দেন, ওর কাছ থেকে আপনি নেন, দাও নাও, দাও নাও, দাও। এই যে ইন্টারেকশনটা কি? সামাজিক বিকাশ। সিম্পল। এখানে রাখো, বসো, দাঁড়াও, এই যে ইন্টারেকশন। হ্যাঁ, প্লে। সেটা হতে পারে প্রথম দিকে এই ধরনের জিনিসগুলো, হাইড এন্ড সিক, লুকোচুরি খেলা। হ্যাঁ, লাইটটা নিভাই দিলেন ঘরের ভিতরে, টর্চ লাইট দিয়ে হাইড এন্ড সিক খেললেন। হ্যাঁ, কানামাছি বউ খেললেন ওর সাথে। হুম এই যে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলা আছে, যে বাচ্চার লেভেল যতটুকু তার সাথে ততটুকু পরিমাণে খেললেন। যে ধরনের খেলা, সুরসুরি খেলা, এটা কিন্তু অনেক সুন্দর একটা খেলা। হ্যাঁ, যে বাচ্চার লেভেল তো স্যার অনেক খারাপ, তাহলে আমি তো ফুটবল ক্রিকেট খেলতে পারবো না, তাহলে আমি কি করবো? আপনি টাচ গেম খেলেন, হ্যাঁ, টাচ গেম মানে সুরসুরি খেলা তার সাথে খেলেন। হ্যাঁ, তার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, আয়নার সামনে গিয়ে তার সাথে বেঞ্চি কাটেন, আই কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের চোখের মুভমেন্ট করেন, দেখেন সে তাকায় কিনা, বিভিন্ন শব্দ করেন, সাউন্ড করেন, দেখেন সে আপনার মতো কপি করে কিনা। হ্যাঁ, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেন তাকে, হারমোনিকা দেন, বা এই যে ঝুনঝুনি দেন, ঝুনঝুনি বাজানো, আপনি একটা নেন, সে একটা নেন, আপনিও বাজান, সেও বাজাবে, সে যখন স্টপ হয়ে যাবে আপনিও স্টপ হয়ে যাবেন, আবার সে বাজাবে, আপনিও বাজাবেন, এভাবে তার সাথে ইন্টারেকশন করার চেষ্টা করেন আস্তে আস্তে। এটা একটা জিনিস। আরেকটা হলো প্রশংসা করা। জি, শিশুরা প্রশংসা করা অনেক পছন্দ করে। হ্যাঁ, শিশুদের সবসময় উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। প্রশংসাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা আপনাকে ওয়ে খুঁজে দিতে হবে যে কিভাবে, কখন, কোথায়, কিভাবে আপনি তার প্রশংসা করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো রোল প্লে। রোল প্লেটা কি? রোল প্লেটা হলো যে এই যে তার একটা রোল প্লে, এটা টেলিভিশনে দেখাতে, টেলিভিশনের মাধ্যমে আপনি এটা করতে পারেন, যে বিভিন্ন সোশ্যাল প্রবলেম গুলো সম্পর্কে তাকে জানাতে পারেন। হ্যাঁ, এই যে ব্যাড ওয়েটিং, যে বিছানায় প্রস্রাব করলে কি হতে পারে, হ্যাঁ, এটা খারাপ দিকটা কি হতে পারে, বা মারামারি করলে, সবসময় বাচ্চা মারে, হ্যাঁ, মারামারি করলে কি হতে পারে, কেউ তোমার বন্ধু হবে না। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো রোল প্লে। হ্যাঁ, ওর একটা খারাপ বিহেভিয়ার ও করতেছে, এটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ রেখে দিলেন,
যখন তার মুডটা ভালো থাকলো তার সামনে টিভিতে ছেড়ে দিলেন বা মোবাইলে দেখালেন তাকে। হ্যাঁ, এই যে এর মাধ্যমে তাকে বুঝালেন যে এটা খারাপ বিহেভিয়ার। তার একটা ভালো আচরণ ভিডিও করে রেখে দিলেন ছোট্ট করে। তারপরে যখন তাকে একটা আলাদা একটা সময় তাকে ভালো আচরণটা দেখালেন এবং তাকে খারাপ আচরণটা, এই যে এটা এটা কি ব্যাড বিহেভিয়ার, এটা ব্যাড ম্যানার, এটা গুড ম্যানার। এভাবে কিন্তু আপনি তার সামাজিকতা আস্তে আস্তে বিকাশ করতে পারেন। ঠিক আছে, রোল প্লের মাধ্যমে। সোশ্যাল স্কিল ট্রেনিংটা কি? সোশ্যাল স্কিল ট্রেনিংটা আপনার সেটা সার্কেল টাইম, গ্রুপ প্লে, বিভিন্ন বাচ্চাদের সাথে একসাথে খেলতে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বলেন যে স্যার নর্মাল স্কুলে গিয়ে খেললে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, এখন নর্মাল স্কুলের বাচ্চারা তো সবসময় অ্যাডভান্স, তারা সবসময় যারা একটু অ্যাক্টিভ তাদের সাথে খেলতে পছন্দ করে। তারা কি আপনার বাচ্চার সাথে আদৌ খেলবে? আপনার কি মনে হয়? কখনোই না। হ্যাঁ, এটা আমাদের অভিজ্ঞতায় আমরা বলতেছি। হ্যাঁ, এবং ওই বাচ্চাটাকে কিভাবে খেলায় উদ্বুদ্ধ করতে হবে সেটা কিন্তু নরমাল বাচ্চারা করবে না। খুব একটা বেশি করবে না। একটু ডাকাডাকি করে পরে কিন্তু ওরা চলে যাবে, ওরা ওদের মতো খেলবে। এই বাচ্চা সারাদিন এই এক কোণায় নিজের মতো করেই খেলতে থাকবে। আল্টিমেটলি কোনো লাভ হবে না কিন্তু। হ্যাঁ? হ্যাঁ, আপনাকে ইনক্লুসিভ চিন্তা করতে হবে। ইনক্লুসিভ স্কুলগুলা বা যে ধরনের থেরাপি সেন্টার গুলো আছে, যারা প্রি স্কুল টাইপের সেটআপ আছে যাদের, তাদের সাথে চিন্তা করতে হবে যে সেখানে গিয়ে আপনাকে আগে তার সোশ্যাল স্কিলটাকে আগে ডেভেলপ করতে হবে। বেসিক স্কিলগুলাকে তাকে নিয়ে আসতে হবে। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের যে বেসিক স্কিলগুলো আছে, সেগুলো যদি তার ভিতরে না থাকে সে কিন্তু কখনোই সোশ্যাল স্কিলটা তার ডেভেলপ হবে না। ঠিক না? হুম? শুধু নরমাল স্কুলে ফেলে দিলেন আর বাচ্চা ডেভেলপ হয়ে গেল। এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। হ্যাঁ, এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা। তারপরে যেটা করতে পারেন, ভিডিও মডেলিং করতে পারেন। ভিডিও মডেলিং এর মাধ্যমে যেটা করতে পারেন, আপনি যেটা চাইলে বিভিন্ন ধরনের বাচ্চার যদি কোনো ইন্টারেস্ট থাকে, যেমন কুকিং এ ইন্টারেস্ট থাকে অনেক বাচ্চার, অনেক বাচ্চার অনেক বাচ্চার ক্লিনিং এ, অনেক বাচ্চার গাড়ি মেকিং এ, অনেক বাচ্চার প্লে ডো, পাজল মেকিং এ, এই ধরনের ভিডিওগুলা তাকে দেখাতে পারেন। এগুলা ভিডিও দেখে দেখেও কিন্তু তারা অনেক ইন্টারেকশন করবে এবং আপনি তার সাথে সেই ইন্টারেকশনটা করলেন। হ্যাঁ? কারণ যখনই টেলিভিশনে সে দেখবে, আপনি যখন থাকবে না তখন কিন্তু সেটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেল। কিন্তু যখন আপনি টেলিভিশন থেকে দেখে সেও শিখলো এবং আপনিও তাকে শিখালেন সেটা দেখে, তখন কিন্তু সেটা আপনার সাথে তার যোগাযোগ হলো। ঠিক আছে? এভাবে মিলে কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের কুকিং, বিভিন্ন ধরনের যে সাপোজ মনে করেন যে সালাদ বানানো, শরবত বানানো, এখন গরম আসছে। হ্যাঁ? যে লেবু দিয়ে শরবত বানানো। শরবত বানাতে গেলে কি লাগে? লেবু লাগে, চিনি লাগে, একটু সল্ট লাগে, একটু পানি লাগে। এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস লাগে। তারপর তাকে একটা গ্লাস লাগতে হবে, পরিষ্কার গ্লাস। ঠিক না? গ্লাসে এই যে পানি ভরাটা, এখানে কিন্তু সে সায়েন্সটা শিখে যাচ্ছে, কম বেশি কোয়ান্টিটি। ঠিক না? নাহলে পানি তো উপচায়া পড়বে। কতটুকু পানির সাথে কতটুকু, কয় চামচ চিনি দিতে হবে ১ গ্লাস পানিতে? ২ চামচ দিতে হবে না ৫ চামচ দিতে হবে। ঠিক না? নাহলে পুরাটা তো চিনি দিয়ে ভরাইয়া ফেলবে। ঠিক না? এই যে এই ধরনের জিনিসগুলা কিন্তু তাকে আস্তে আস্তে, এই যে ম্যাথ, এর সাথে কিন্তু ম্যাথ যুক্ত আছে যে কত পরিমাণ, ঠিক না? কত পরিমাণ বা কোনটা কখন দিতে হবে। এই ধরনের জিনিসগুলা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। এর মাধ্যমে কিন্তু তার সোশ্যাল স্কিলটা আস্তে আস্তে আপনাদের সাথে ডেভেলপ হবে। সে আদান-প্রদান করা শিখবে, বিভিন্ন নামগুলা শিখবে। ঠিক না? এই ধরনের জিনিস। তাকে যেটা করতে হবে, বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটেড বুক, বিভিন্ন ধরনের গল্পের বই আছে যে অনেক ইলাস্ট্রেশন দেওয়া, গল্প মানে প্রচুর ছবি দেওয়া, বা পত্রিকাতে একটা ছবি পেলেন, একটা খুব সুন্দর ঈদের একটা ছবি, মানুষ কোলাকুলি করতেছে, একপাশে গরু দাঁড়ায় আছে, একপাশে কাবা শরীফের ছবি। ঠিক আছে? এই ধরনের ছবি। এরকম একটা ছবি আপনি নিয়ে নিলেন, ওর সাথে আপনি করলেন যে এটা কাবা শরীফ। হ্যাঁ, এখানে মুসলমানরা যায়। হ্যাঁ, এটা আল্লাহর ঘর, এটা মক্কা অবস্থিত। এই যে দেখো ঈদুল আজহা, মুসলমানদের সেলিব্রেশনের একটা সময়, ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমরা কি করি? কোলাকুলি করি, হ্যান্ডশেক করি, সবাই সবার সাথে কোলাকুলি করি। চলো আমরা কোলাকুলি কিভাবে করি শিখি। এইভাবে হাগ করতে হয়, এভাবে হ্যান্ডশেক করতে হয়। এই যে হ্যান্ডশেক, কোলাকুলিটা সে কিন্তু ওইখান থেকে শিখে গেল। তারপরে কি করতে হয়? সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম, হাত উপরে তুলো। ঠিক না? যদিও সালামটা আসলে আমরা উপরে দিই, যদিও হাত উপরে তোলার প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু এটা আমাদের দেশে একটা প্র্যাকটিস, এই জন্য আমরা এটা করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে? এই ধরনের জিনিসটা। তারপরে এই যে কুরবানি, গরু নাম, এই যে এইভাবে কিন্তু তার সোশ্যাল স্কিলটা কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটেড, মানে এটা একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আপনি আপনার বাচ্চার সোশ্যাল স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন। তো আশা করি সোশ্যাল স্কিল, সামাজিকতা বিকাশের যে স্ট্র্যাটেজি বা আইডিয়াস গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সেগুলো নোট করে রাখবেন এবং অবশ্যই আস্তে আস্তে সেই অনুযায়ী আপনারা বাসায় কাজ করেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই সোশ্যাল সামাজিকতা বিকাশ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।